আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে অনেকে আমাকে মেসেজ করেছেন আমাদের এই চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর পাড়ে যে ওয়াকওয়েতে কি হয়েছে বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য, এই বিষয়টা জানার জন্য আজকে আমি এখানে আসছি। আসার পরে আমি কথা বলেছি যারা এখানে যে ডাকের যে বিষয় এসেছে, যে আসলে কি ডাক হয়েছে বা এখানে নাকি দখল হয়ে গিয়েছে, এই বিষয়টা টোটাল বিষয়টা আমি ভিডিওতে ক্লিয়ার করছি। তো আসার পরে এখানে যেটা জানলাম, এই ওয়াকওয়ে ডাক এনেছেন মামুন ভাই, আমাদের সিকিউরিটিয়ার, আর ডাক এনেছেন নোয়াগাঁয় স্বপন ভাই, আপনাদের সকলের সুপরিচিত মুখ। এখন যে বিষয় যেটা হয়েছে আপনারা অনেকেই অবগত আছেন, গত বছরে যখন উদ্বোধন হয়েছে এ পর্যন্ত এই ওয়াকওয়েতে কোনো নিরাপত্তা কর্মী নেই, এই ওয়াকওয়েতে কোনো নিরাপত্তা কর্মী নেই, একেবারে নিয়ন্ত্রণের বাইরে। এখানে দীর্ঘদিন ধরে যে অসামাজিক কাজ এটা একবারে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন এখানে মাদকের যে একবারে ধরতে গেলে স্বর্গরাজ্য, যারা মাদকের সাথে জড়িত সন্ধ্যার পর থেকে অনেক রাত পর্যন্ত এখানে মাদক নিয়ে বসে থাকে। এখানে কেউ কোনো নিরাপত্তা কর্মী না থাকার কারণে অনেকে সুযোগ নিচ্ছে। এখন ওনারা এটা ডাক এনেছেন, ওনাদের ডকুমেন্টস ওনারা আমার হাতে দিয়েছেন, আর এই ডকুমেন্টস ওনারা আপনার শারাস্তি থানা যে মহোদয়ের কাছে জমা দিয়েছে, ওসি মহোদয়ের কাছে জমা দিয়েছেন, আরেকটা কপি ইউনু মহোদয়ের কাছে জমা দিয়েছেন। এখন মামুন ভাই কেমন আছেন আপনি? ভাই এখানে একটা কথা উঠেছে, যেটা কথাটা হচ্ছে যে ওয়াকওয়ে নাকি দখল হয়ে গিয়েছে, আর অনেকে অনেক ধরনের ওটা জানার জন্য আমি যখন এখানে আসলাম, আমি চাচ্ছি আপনি বিষয়টা একটু ক্লিয়ার করবে। ভাই এখানে তো ডাক্তার আপনারা এনেছেন আপনার, হ্যাঁ এখন এই প্রথমত একটা বিষয় ক্লিয়ার করি, অনেকে আপনারা যে বলেছিলেন যে এখানে প্রবেশ ফির বিষয়, এখানে কোনো প্রবেশ ফি থাকবে না, এখানে কোনো প্রবেশ ফি থাকবে না। এখানে ওনারা এখানে এই এলাকা থেকে আপনার সিকিউরিটিয়া প্লাস নোয়াগাঁ থেকে 14 থেকে 15 জন, এই ডাকের মধ্যে কি কি সুযোগ সুবিধা থাকবে? সুযোগ সুবিধা বলতে সরকারিভাবে আমাদেরকে যেটা দেওয়া হয়েছিল প্রবেশ ফি আছে, হ্যাঁ ওটা কিন্তু আমরা প্রবেশ ফি নিব না, ওটা ফ্রি করে দিচ্ছি। এটা ফ্রি প্রবেশ ফি, যেহেতু এটা আসলে ওয়াকওয়ে খুব সুন্দর একটা জায়গা, বিনোদনের জায়গা, মানুষ এখানে আসে ঘুরতে। আমি যদি প্রবেশ ফি টাকা আমি যদি করি নেই, তাহলে দেখা গেছে অনেকে ঢুকলো, অনেকে ঢুকতে পারলো না। আর ঢুকার মনে করো যে একজনের মনে কষ্ট যাবে বা খারাপ লাগবে, এই কারণে এটা আসলে হাঁটার জায়গা। তাই মানে যদিও এটা সরকারিভাবে আমাদেরকে ফি নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, এটা ফ্রি, এটা আমি ফ্রি করে। আর সময় কম, একবার একটু যদি অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে আপনার রাইড থাকবে, এগুলো আপনি বসাচ্ছেন, আর এখানে আপনারা গার্ড দিয়ে দিচ্ছেন। অসামাজিক আমাদের তিনজন, মোট নাইট গার্ড হলো তিনজন, আর আমাদের ক্লিনার হলো তিনজন, ক্লিনার হচ্ছে তিনজন, টোটালি এটা পরিষ্কার রাখার জন্য। আসলে দেখেন ওনারা কিন্তু দৃঢ়ভাবে উনি বলতেছে ওনাদের সকল ডকুমেন্টস কিন্তু আছে। স্বপন ভাই আর মামুন ভাইয়ের কথা হচ্ছে এটা, আপনাদের অনেকের অনেক ভালো করে লিঙ্ক আপ আছে। আমি মনে করি আপনাদের যদি জানতে মন চায় আপনারা চাঁদপুর বিআইডব্লিউটি থেকে যোগাযোগ করবেন, ওইখানে যদি যান অফিস থেকে আপনাদেরকে পুরো বিষয়টা বিস্তারিত ক্লিয়ার করে দেবে, আপনারা ইউনু মহোদয়ের কাছ থেকে বিষয়টা জেনে নিতে পারেন। আর এখানে মামুন ভাই আছে, স্বপন ভাই আছে, ওনাদের কাছ থেকে বিষয়টা জানবেন। আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করুন ওয়াকওয়ের পরিবেশটা সুন্দর রাখার জন্য। দীর্ঘদিন এই পরিবেশটার এই ওয়াকওয়েতে কোনো এই ওয়াকওয়েতে দীর্ঘদিন কোনো নিরাপত্তা কর্মী কোনো দায়িত্ব না থাকার কারণে যার যেভাবে মন চাইতেছে সেভাবে করতেছে, এটা আপনারা জানেন। এখানে স্কুল পড়ুয়া ছেলে মেয়ে সকাল থেকে দিন পর্যন্ত হঠাৎ চলে আসে, কারো দায়িত্ব নেই, কে এটার দায়িত্ব নেবে। কিন্তু এখন থেকে এই সুযোগ আর সুযোগ পাবে না। আপনারা দেখছেন ইতিমধ্যে ওনারা ওনাদের নিজ খরচে এখানে অনেক ফুল গাছ এনেছেন, পরিষ্কার রাখবেন, এটা যারা দায়িত্ব নিয়েছেন এটা ওনারা করবেন। আপনারা সবাই মিলে আপনাদের একান্ত সহযোগিতা কাম্য। আবারও বলি, আপনাদের কারো যদি কোনো সন্দেহ থাকে আপনারা সরাসরি ইউনু মহোদয়ের কাছে জানতে পারেন, চলে যাবেন, ওইখানে জানবেন। আবার চাঁদপুর বিআইডব্লিউটি যে অফিস, যেটা ওইখানে গেলে বিস্তারিত ক্লিয়ার হতে পারবেন। আর শারাস্তি থানা নির্বাহী অফিসারের কাছে ডকুমেন্টস গুলো জমা আছে, আর এই ডকুমেন্টস গুলো মামুন ভাইয়ের কাছে আছে। স্পেশালি যদি কারো জানতে মন চায় আপনারা এসে জেনে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।